আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্স ফর পিসি। আজকে আমাদের পর্ব হচ্ছে 12। আজকের ভিডিওতে আমরা শিখব রিটাচের বাকি অংশ। এই বিষয়গুলো হয়তো আপনার বেশি কাজে লাগবে না, কিন্তু ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে এই কাজগুলো অবশ্যই জানতে হবে, কারণ আমরা ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চাই। তবে রিটাচের পরে কিন্তু ভিডিও এডিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অডিও এডিটিং এবং অন্যটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আমরা চলে যাচ্ছি ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে। এই হচ্ছে আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার এবং গত পর্বে কিন্তু আমরা রিটাচের যে ফেসের যে অপশনগুলো ছিল সেগুলো ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা এর বাকি অংশটা দেখতে চাই। বাকি অংশটা কি? সেটা হচ্ছে আইজের একটা পরিবর্তন আমরা কিভাবে করব সেটা দেখতে চাই। যেমন আমার চোখগুলো যেমন আছে সেটাকে যদি আমি চাই একটু বড় করে দিতে পারি, চাইলে একটু ছোটো করে দিতে পারি। তো আমি এখান থেকে ফেসের পরে যে আইএসের যে একটা অপশন আছে আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আইএসের 3টা অপশন চলে আসছে। আমরা এগুলো একটা একটা করে দেখতে চাই। প্রথমে সাইজ রয়েছে, আমি যদি সাইজটাকে বড় করে দিই দেখেন কি হয়, একটু পরিবর্তন দিতে হচ্ছে। চোখগুলো ছোট ছোট, এখান থেকে চাইলে আমি একটু বড় বড় করে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন? এবং আমি যদি বড় রেখে তারপরে এখানে ডিস্টেন্সের জায়গাটাতে একটু ক্লিক করি, এই যে এখানে দেখেন চোখগুলো কিন্তু ডানে বামে সরে যাচ্ছে। এই যে চাইলে আমি যদি মনে করি যে এদিকে রাখবো সেটাও করতে পারবো। এই যে মাঝখানে রাখলে হচ্ছে ন্যাচারাল যেটা আছে, আমি চাইলে একটু চাপিয়ে দিতে পারবো, চাইলে একটু ফাঁকা করে দিতে পারবো, এটা আমার ইচ্ছা। ঠিক আছে, তবে এটা কিন্তু চমৎকার। আসলে একটা মানুষের ফেসকে মানে ভিডিও যে অবস্থাটা সেখানের মধ্যে কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি। এবং এরপরে হচ্ছে ইনার, এটা দেখি কি হয়, এই যে একটু পরিবর্তন আসছে। তো আমরা এগুলো যদি আবার ম্যানুয়ালি করতে চাই সেটাও করতে পারবো। ম্যানুয়ালের একটা অপশন রয়েছে, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই তো আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি কিন্তু পরিবর্তন করতে পারবো। তবে আমি এটা চাচ্ছি না, আমি ম্যানুয়ালের যে ঠিক ছিল এটা বাদ দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা যে পরিবর্তনটা করব সেটা হচ্ছে নোজ, মানে আমার নাকের যে অবস্থা সেটাকে পরিবর্তন করতে চাই। আমার নাকটা একটু মোটা মোটা, আমি যদি মনে করি যে এই নাকটাকে একটু চিকন করে দিব বা আরেকটু মোটা করে দিব সেটাও করতে পারবো। ক্লিক করার সাথে সাথে দেখেন 3টা অপশন চলে আসছে। একটা হচ্ছে ওয়াইড, আমি যদি ওয়াইডের মধ্যে ক্লিক করি দেখেন নাক কিন্তু যখন আমি ডান দিকে নিয়ে যাচ্ছি নাক কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, আর যখন মানে বাম দিকে নিয়ে আসি তখন কিন্তু বড়। ঠিক আছে, এটা হচ্ছে আমার ন্যাচারাল। চাইলে আমি এটাকে একটু ছোট করে দিতে পারবো, যদি মনে করি যে আমার নাকটি একটু বড় আমি আমার প্রয়োজন অনুযায়ী এখান থেকে করে দিতে পারবো। ঠিক আছে, আমি এখানে রাখি, একটু ছোট করে দিই। তারপরে এটাতে ক্লিক করে দেখি কি হয়। এই যে দেখেন নাকের উপরের অংশটাকে চাইলে মোটা চিকন করতে পারবো। তো আমারটা যদি এটা হচ্ছে ন্যাচারাল, আমি যদি চাই একটু চিকন করতে সেটা করতে পারবো, মোটা করতে মোটা করতে পারবো। তো আমি এখান থেকে একটু ছোট করে দিলাম। তারপরের অপশনটাতে ক্লিক করে এই যে দেখেন আরেকটু উপরের অংশটাকে চোখের কাছের যে জায়গাটা সেটাকেও কিন্তু আমি ছোট বড় করতে পারবো। তো আমি এটাকে এখানে রেখে দিলাম। ঠিক আছে, চাইলে কিন্তু আমরা এখান থেকে ম্যানুয়ালিও পরিবর্তন করতে পারবো। আচ্ছা, ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে মাউথ। আমাদের এই যে মুখের যে অংশটা সেটাকে আমরা চেঞ্জ করতে চাই। করার জন্য এই মাউথের মধ্যে একটা ক্লিক করে দিলাম। মাউথে ক্লিক করার সাথে সাথে আমরা 2টা অপশন পাচ্ছি। একটা হচ্ছে সাইজটাকে যখন আমরা চেঞ্জ করবো দেখেন একটু সামনের দিকে নিয়ে আসতে পারি মুখটাকে, আবার চাইলে একটু ছোট করে দিতে পারি। এটা আমার প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এটা করে দিতে পারি। এই যে ঠোঁটগুলোর একটু পরিবর্তন, বুঝতে পারছেন? ঠিক আছে, চাইলে সম্ভব। তারপর হচ্ছে আইব্রো। তো আমাদের কিন্তু O2 রিশেপের যে জায়গাটা, যে ফেস, আইস, নোজ, মাউথ, আইব্রো, এই সবগুলো কিন্তু আমরা জানলাম। তবে এগুলোর সবসময় ইউজ হয় না, আপনি চাইলে করার সুযোগ আছে। আর যদি মনে করি যে না আমার দরকার নেই, করবো না, তবে আমি এখান থেকে যে পরিবর্তনগুলো করলাম আমি যদি একটু প্লে করি, দেখি প্লেতে ক্লিক করি, দেখেন এই সবগুলো অপশন কিন্তু আমার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল। নাক কিন্তু ছোট করে দিলাম, চোখটা একটু বড় করে দিলাম। আমার ইচ্ছা মতো আমি একটা ভিডিওর যে মানুষ থাকবে, আমার ইচ্ছা মতো আমার ভিডিওর যে ফেস রয়েছে সেই ফেসগুলোর মধ্যে মানে মোটামুটি ভালো ধরনের একটা পরিবর্তন নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আশা করি এই অপশনগুলো আপনাদেরকে ভিডিও এক্সপার্ট হওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। এরপরে আমরা যে বিষয়টা দেখতে চাই সেটা হচ্ছে মেকআপ। মেকআপ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ, মানে বিশেষ করে মেয়েদের জন্য। আমাদের জন্য তেমন দরকার নেই, তবে আমি এখানে যেহেতু প্রয়োজনীয়তা রয়েছে এটার মেকআপের, আমি দেখাচ্ছি। যদি মনে করেন যে আপনার ফেসের মধ্যে মেকআপ দরকার বা করতে চান সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই করতে পারবেন। তো মেকআপ করার জন্য আমি এখান থেকে এই যে মেকআপ অংশের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু মেকআপের অনেকগুলো প্রিসেট ডিজাইন চলে আসছে। ঠিক আছে, এই ডিজাইনগুলো থেকে আমি আমার মতো করে বা আমার সাথে যে প্রিসেটটা অ্যাডজাস্ট হবে সেটা কিন্তু আমার
ফেসের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবো এখান থেকে। প্রথম হচ্ছে লুকস, তারপর হচ্ছে আই লেন্স, তারপর হচ্ছে আই শ্যাডো, তারপর হচ্ছে লিপস্টিক। নিশ্চয়ই এগুলো আমাদের জন্য না। তারপরে একটু দেখাচ্ছে, আপনারা হাসাহাসি করেন না, আমি একটু ক্লিক করি, যদি এটাতে ক্লিক করে দেখেন একটা পরিবর্তন, এটাতে ক্লিক করলে ফেসের মধ্যে একটা পরিবর্তন, এটাতে ক্লিক করলে একটা পরিবর্তন, ঠিক আছে? এগুলো করে করে দেখবেন, অবশ্যই এগুলো খুব বাজে অবস্থা। তারপর হচ্ছে যদি মনে করি, আচ্ছা আমি একটু করি, এবং এরপর হচ্ছে আইল্যাশ, আমি যদি এখানে ক্লিক করি আমার চোখের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আনতে পারবো। এই যে ক্লিক করলে দেখেন এখান থেকে চোখের মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে এই যে এই যে, ঠিক আছে? আমি এগুলো দিতে চাই না, বন্ধ করে দিলাম। এই লুকের মধ্যে আমি অফ করে দিলাম, এবং এখান থেকে যদি আই শ্যাডোতে যাই, দেখেন আই শ্যাডো, চোখের নিচে যে ডার্ক সার্কেল হয়ে যায় সেগুলো কিন্তু আমি চাইলে এখান থেকে এটার মাধ্যমে বাদ দিতে পারি, আবার দিতেও পারি, যে কাজল টাইপের, ঠিক আছে? ও মা, এগুলো আমি দিতে চাই না। তারপর হচ্ছে লিপস্টিক, এটা হচ্ছে মেয়েদের। তারপর আমি একটু দেখাই কীরকম কীরকম কীরকম, এরকম 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 এরকম। আচ্ছা, এটা কিন্তু কম বেশি করতে পারো। ধরেন আমি আমার ঠোঁটটাকে একটু লাল লাল যদি করতে চাই, এখান থেকে ধরেন এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে কিন্তু এই যে আমি কম বেশি করতে পারবো, মানে হালকা যদি একটু রাখতে চাই, আবার একদম ডিপ কালার করতে চাই, ঠিক আছে? অবশ্যই এগুলো আমার দরকার নেই, তো আমি এখান থেকে জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এখান থেকে বিশেষ করে মেয়েরা যদি কোনো ধরনের মেকআপ এখান থেকে নিতে চান, নিতে পারবেন। মানে আপনি মেকআপ না করলেও এই ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু মোটামুটি একটা চমৎকার মেকআপ করে নিতে পারবেন, ঠিক আছে? আমি এখান থেকে অফ করে দিলাম। ওকে, আমি স্বাভাবিক অবস্থানে চলে আসলাম, এবং এই পর্যায়ে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের মধ্যে আপনার যে ফুল বডির মধ্যেও একটা পরিবর্তন আনা যাবে, ঠিক আছে? আমরা সেই বিষয়টা দেখার জন্য এই যে নিচে চলে আসবো, এবং এখানে এই যে বডি একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। প্রথমে আমি যদি ল্যাগ, আমার তো ল্যাগ এখানে নাই, যেহেতু অর্ধেক বডি, আপনি চাইলে ল্যাগের মধ্যে পরিবর্তন আনতে পারবেন, তো আমার যেহেতু নাই। তারপরে বডি আছে, আমি যদি বডির মধ্যে পরিবর্তন করি, আমার বডি যেমন আছে, আমি যদি চাই এখান থেকে বডিটাকে একটু চিকন করতে, দেখেন এই যে, ঠিক আছে? ছোট করে দিলাম, বড়, ছোট, ঠিক আছে? আমি এটা রাখি, এটা অনেক স্মার্ট মনে হচ্ছে। ওকে, তারপরে এটা চেঞ্জ করি, দেখেন এটার মধ্যে একটু পরিবর্তন আছে। তারপরে এটা চেঞ্জ করি, পুরা হেড মানে মাথার অংশটাই একটু ছোট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে স্মুথ করার জন্য পুরা ফেসটার মধ্যে একটা স্মুথ যে ডিজাইন সেটা আনার জন্য কিন্তু এখানে ক্লিক করতে পারি। তবে এটা যদি আমি 100% করে দিই, অনেক বেশি হয়ে যাচ্ছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু করে নেবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাইটেন। আমি যদি এখান থেকে ব্রাইটটা বাড়িয়ে দিই, দেখেন ফেসের মধ্যে কিন্তু একটা মানে অনেক লাইট একটা অপশন ব্রাইটেন, ঠিক আছে? ফুল দিলে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি এখান থেকে এটা রাখি আমার জন্য। ওকে, তো আমাদের সবগুলো ইফেক্ট দেওয়া কিন্তু শেষ। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ভিডিও প্লে করলে কিন্তু পুরো ভিডিওতে এই যে ইফেক্টগুলো আমি এখান থেকে মানে অ্যাপ্লাই করেছি সবগুলো কিন্তু পড়েছে। এখন কিন্তু সবগুলোর ইফেক্ট আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে? তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আমি কিন্তু এই ক্লিপসের মধ্যে করাতে শুধু এই ক্লিপসের মধ্যেই এই যে ইফেক্টগুলো পড়েছে। এখন এখানে যদি আমি আরেকটা ক্লিপস নিই, এখানে হয়তো আপনার অনেকগুলো ক্লিপস থাকতে পারে, এই সবগুলো ক্লিপস কিন্তু আলাদা আলাদা করতে হবে। তবে আপনার যদি টানা একটা ভিডিও হয়, ধরেন 1 ঘন্টার একটা ভিডিও, এখান থেকে এডিট করার আগে বা কাটার আগে যদি আপনি এই ইফেক্ট দিতে চান, বা মেয়ে যদি হয়ে থাকেন, আপনার যদি একটু মেকআপের প্রয়োজন হয়, এখান থেকে মেকআপটা করে নেবেন শুরুতেই, পুরো ভিডিওতে পড়ে যাবে। তারপর কাটলেও কিন্তু মানে এই ইফেক্টটা কিন্তু যাবে না, ঠিক আছে? আলাদা আলাদা হইলেও ইফেক্টটা থাকবে। আর তা না হলে কিন্তু আপনার প্রত্যেকটা ক্লিপসের জন্য আলাদা আলাদাভাবে এই যে ইফেক্টগুলো দিতে হবে, ঠিক আছে? সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই শুরুতেই যদি আপনি এই ইফেক্টগুলো দিয়ে নেন, যদি মনে হয় আপনার ভিডিওতে এই বিষয়গুলো প্রয়োজন, তখন কিন্তু আপনি এটা আগে ইউজ করে নেবেন, মানে ভিডিওটাকে কাট করার আগে। আশা করি ভিডিও এডিটিংয়ের মধ্যে রিটাচের যে বিষয়গুলো ছিল সবগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু ভিডিও এডিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অডিও এডিটিং, আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে একটা ভিডিওকে কালার করা, মানে নর্মাল একটা ভিডিওকে যদি আপনি অ্যাডজাস্টমেন্ট সঠিকভাবে করতে পারেন, একদম মানে চমৎকার কোয়ালিটির একটা ভিডিও হয়ে যাবে শুধু কালার অ্যাডজাস্টমেন্টের কারণে। আরেকটা হচ্ছে অডিও, মানে সাউন্ড এডিটিং, মানে একটা ভিডিওর সাউন্ড যদি নর্মাল হয় সেটাকে আমরা আসলে কিভাবে কোয়ালিটি সাউন্ড করব সে বিষয়টা আমরা এখান থেকে জানতে চাই। তো আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে লিখে দেন আপনারা কোন বিষয়টা আগে যাচ্ছেন, এই অডিও এডিটিং নাকি অ্যাডজাস্টমেন্ট। আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে আমি আসলে কোন বিষয়ের উপরে আগে ভিডিওটা বানাবো, অডিও নাকি অ্যাডজাস্টমেন্ট। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।